সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে এখন বসে পড়েছি হচ্ছে কাজে। এখন বাজে হচ্ছে সকাল 6টা। এখন থেকে হচ্ছে মানে কাজ কটা স্টার্ট করলাম। আজকের অনেক কাজ মানে কি আর বলবো তোমাদেরকে। মর্নিং সবাইকে, সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো। জাস্ট কথা বলা স্টার্ট করলাম তোমাদের সাথে। আর অনেক সকালেই হচ্ছে গুড মর্নিং হয়েছে। আর আজকের আমার বাড়িতে আসবে হচ্ছে আমার দিদি, জামাইবাবু আর আমার পিসি। দিদি বলতে আমার পিসির মেয়ে, মানে আমার ছেলের যাকে মিমি মিমি করে, মিমি আসবে। আর ওর পিমা আসবে। আর ওর পিসু, মানে কি বলবো, মেসোমশাই আসবে। মেসো আসবে। যাই হোক, চলো যদি তোমাদের দেখাতে পারি, যদি ক্যামেরায় কমফোর্টেবল, যদি ক্যামেরায় আসতে চায় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ওই জন্য সকাল থেকে হচ্ছে আজকে রান্নাবান্না হচ্ছে। আর ওরা যেহেতু হচ্ছে মাছ মাংস হচ্ছে কিছুই খাবে না, তাই জন্যে আজকে রান্না করব হচ্ছে ডিম হবে, ডিম ভাপা করব, ডিমের কষা হবে। আর যা যা হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। মানে বুঝতেই পারলে কেন এত কাজ, আমি বলছি। আজকে আসলে বাবুকে নিয়ে যেতে হবে ডাক্তারখানায়, বিকালে যেতে হবে একটু বাজার করতে, তার মধ্যেখানে পিসি আসবে, সেগুলো রান্নাও করতে হবে। একটা রান্না করে তো কাউকে দিতে পারবো না খেতে, হয় কি কোনো দিন বলো? তাই জন্য কিছু তো রান্না বান্না করতে হবে, যেহেতু মাছ মাংস ওরা খাবে না। তাই জন্য একটু ডিম এইসব রান্না করছি। আর তাই আজ ভাবলাম ডিম কষা বানাবো। তাই জন্য ডিম কষা, ডিম ভাপাটা আমিই বানাবো। ডাল করব, পোস্ত করবো, এগুলো করে মধ্যিখানে মা কিছু একটা রান্না বান্না করে নেবে। তার মধ্যেখানে আমাকে যেতে হবে বাবুকে নিয়ে ডাক্তারখানায়। চলে এলো বাবু, মা কাজ করছে, আমাকেও হেল্পিং হ্যান্ড করতে হবে। কোলে উঠে পড়লো, তার জন্যে ওকেও কোলে নিয়ে নিলাম, একটু নেচেও নিলাম, মাইন্ডটাও ফ্রেশ হয়ে গেল, কাজটাও ঝটপট হয়ে যাচ্ছে। এই যে আমি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো করছি। আলুগুলো ভেজে নিলাম, ডিমটাও ভেজে নিলাম। কি তাড়াতাড়ি কুইক রান্না হয়েছে! ভিডিও এডিটিং কি আর বলবো, ঝটপট করে না, কত তাড়াতাড়ি আমি কাজ করছি। কিন্তু এত তাড়াতাড়ি আমি কাজ করি না কিন্তু। আর এই যে ডিম ভাপা করব, তাই জন্য ডিমগুলো হচ্ছে বসিয়ে দিলাম। ডিমগুলো হচ্ছে টিফিন কাঠিতে, টিফিন কৌটোতে নিয়ে নিলাম। আমার ওদিকে রান্নাবান্নার কাজ কমপ্লিট, আমিও নিজেও রেডি হয়ে গেছি। আর এই মহারাজকে আমাকে নিয়ে যেতে হবে হচ্ছে ডাক্তারখানায়। একে আমি বারবার বলি তুই জল ফাটিস না, একে ওয়েদার চেঞ্জ, সর্দি কাশ, কে কার বলে। আর কি করব বলো, ওকে নিয়ে তো চলতে হবে, আর ও তো বাচ্চা, তাই না? আমরাও একটা টাইম ওরকম ছিলাম, কাকে আর কি বলবো। এই যে বাবুকে হচ্ছে জুতোটা পরিয়ে নিলাম। টাকা তো খরচা করতে যেতেই হবে ডাক্তারের কাছে যাওয়া মানে। তবে ডাক্তারবাবু খুবই ভালো, খুবই হেল্পফুল। এখন বাজে হচ্ছে সকাল 9:30, 9:30 না 10টা বেজে গেছে। আর আমি আর বাবু এখন ওকে নিয়ে যাচ্ছি একটু ডাক্তারের কাছে যেতামও। আর ও কালকে রাত্রির থেকে একটু কাশিও হচ্ছে। আর ডাক্তারবাবুকে আমি ওর যেটা ও গায়ে যে সাবানটা মাখে, সেই সাবানটা আর ওআরএসটা আমি আনতে দিয়েছিলাম। ও যেহেতু গরমকাল পড়লে না প্রচুর স্কিন র্যাশেস হয়, তাই জন্য ডাক্তারবাবু যে সাবানটা দিয়েছিল সেই সাবানটা মাখতে একদম কমে গেছিলো। আর ওর কাশিটাও হচ্ছে, তাই জন্য ওকেও নিয়ে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব বাজে, একদম মেঘলা ওয়েদার। বৃষ্টি হবে কি হবে না তাও বুঝতে পারছি না। ঠান্ডাও পড়েছে। এই গরম ঠান্ডাতেই না বেশি শরীর খারাপ হয়। উঠে বললাম হচ্ছে টোটো, আমার ছেলে বলে টোটো। আমি উঠে পড়েছি, এখন আমি আর বাবু এখন উঠে পড়েছি টোটোতে। চলে যাবো ডাক্তারবাবুর কাছে। ডাক্তার দেখানো কমপ্লিট, বাবুর এখন দিচ্ছে ওষুধপত্র। আর আমি ভাবছি যে কত টাকা নেবে এখন, তাই ভাবছি। এখন চলে এলাম বাড়িতে। বাবু মহারাজ এখন এসে রুটি বেলছে। তোমাদের যদি কারোর প্রয়োজন হয় একে রুটি বেলার জন্য নিয়ে যেতে পারো। আজকে রান্নাবান্না হয়েছে ডিম কষা, এই যে পোস্ত, শসা ডাঁটা দিয়ে পোস্ত, ডিম ভাপা, মুসুরির ডাল, আর হচ্ছে চাটনি, পাঁপড়। এই হচ্ছে আজকের মেনু, যতটা পারলাম করার চেষ্টা করলাম। তারপরে চলো, এই যে আমরা চলে এলো আমার ছেলের এখন পিমা, আমার পিসিমা। আমার ছেলে যে কত বিদ্যার সেটাই ও এখন দেখানোর প্রদর্শনী করছে, দেখো আমি কত কি পারি পিমা। কিন্তু যখন আমাকে মা পড়তে বসে তখন কিন্তু আমি পালাই, কিন্তু তোমার কাছেই একমাত্র দেখাতে পারি। আর এই যে এটা আমার দিদি আর জামাইবাবু, দূর থেকে দেখাচ্ছি, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, এর বেশি আর পাচ্ছি না। আর এখন বাজে হচ্ছে বিকাল 5টা। আমরা এখন যাচ্ছি এখন বাজার করতে। পিমারাও বেরিয়ে গেছে, মানে আমার বাবুর পিমা বেরিয়ে গেছে। আর বাজার বলতে অনলাইন থেকে কিছু বাজার আমি আনিয়েছিলাম, আর কিছু বাজার মানে আমার বাবুর খাবার দাবার, আর কিছু দু একটা জিনিস
হচ্ছে আনানো হয়নি। তাই জন্য আমি এখন কাছে একটা মার্কেট আছে, সেই মার্কেটে এখন চলে যাব। এই যে চলে এলাম হচ্ছে স্মার্ট পয়েন্ট, দেখি স্মার্ট কিছু পাওয়া যায়। যাই হোক চলে এলাম, আর এখান থেকে বাবুর নেবই মাখনা, বিস্কুট, তারপরে আরও ওই চিড়ে, সুজি, ওটস, এসব কিছু নিতে হবে। ওটসের বিস্কুটটাও নিতে হবে। এটা বাবার খুব মানে শরীরের পক্ষে খুবই ভালো হেলথ, মানে বাবার শরীরটা মধ্যিখানে খুবই খারাপ করেছিল। এই যে আমি খাবো মা ওরিও বিস্কুট, কিন্তু আমি তো দেবো না। ও ওটাই বায়না করছিল, কিন্তু ওকে তো দেবো না আমি ওরিও বিস্কুট। এই যে এখান থেকে নিয়ে নেবো হচ্ছে ক্রিম কেকার, যেটা আমি অনলাইন থেকে আনাতে একদম ভুলে গেছি। এটা বাবুকেও মাঝে মাঝে আমি দেওয়ার চেষ্টা করি, তাই জন্য এখান থেকে ক্রিম কেকার নিলাম। নেওয়া কমপ্লিট। এই দেখো আমাদের বাজার কমপ্লিট। এই যে এখানে হচ্ছে বাজার টাজার হচ্ছে কমপ্লিট। আর এখান থেকে নেব হচ্ছে বাবুর হচ্ছে চাল। ও যেহেতু এখনো পর্যন্ত গোবিন্দভোগ চালটাই এখনো খায়, তাই জন্য এই হচ্ছে পুরো স্মার্ট পয়েন্ট। কেউ নেই বলে কিন্তু দেখালাম, কেউ থাকলে কিন্তু দেখাতে পারতাম না আমি আবার। ওখান থেকে চলে এলাম হচ্ছে আমাদের লোকাল বাজার, এটা হচ্ছে হাট বসে। অনেকেই দেখে নাও, অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে আমাদের হাট বসেছে শুক্রবারে, কিন্তু আমাদের হাট বসেছে বুধবারে। এই যে এখান থেকে মা নিয়েছে হচ্ছে আলু। আমাদের হাট কিন্তু শুক্রবারে বসেনি, আমাদের হাট বসেছে বুধবারে। এই যে চলে এলাম এখন বাড়ি, আর এখন বাজে হচ্ছে রাত্রি 9টা। আর তোমরাই ভাবছো যে অনেকক্ষণ তো বাড়ি এসেছি, বাড়ি ফিরেছি কিন্তু 6টায়। এতক্ষণ ধরে কী করছিল দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো কি বিদ্যান, তোমরা ভাবছো কি পড়াশোনা না করে, বাপরে বাপ। আমার ছেলে যে কি পড়াশোনা করে সেটাই আমি মাঝে মাঝে ভাবি। দেখো চারিদিক ময় শুধু বই আর বই, যেন বইয়ের স্টল দিয়েছে। আর কি করব, দেখাচ্ছি কি করছিলাম। এই যে এতক্ষণ ধরে এই কাজটাই আমি করছিলাম, এই যে কুর্তিটা আমি বানাচ্ছিলাম। কেমন হয়েছে বলো তো। আর এই যে মহারাজ এখন দামড়া বয়সে, বুড়ো বয়সে হামাগুড়ি দিচ্ছে, হামাগুড়ি। চলো আজকের এখানেই ভিডিওটা শেষ করছি। আর এই যত বুড়ো হচ্ছে হামাগুড়ি দেওয়ার শখ হচ্ছে। আজকে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। এইটুকুনি তো চাওয়া আর পাওয়া তোমাদের কাছে, একটুখানি সাপোর্ট করো, একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে মহারাজ যখন হামাগুড়ি দিচ্ছে, গরু সেজেছে, গরু। চলো আজকে মতো সবাইকে হচ্ছে টাটা।